डोक्यावर सोड दे। हाई एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ডোডোকে টেক কেয়ারে দিয়ে এসে আমি সকাল থেকেই দেখছি একটা পাখি না, ছোট্ট বাচ্চা পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। প্রথমে আমাদের বারান্দাতে বসেছিল, তারপরে এদিক ওদিক করলো, দিয়ে পাশে জর্জিয়ানার বাড়িতে এই দেখো পাশে জর্জিয়ানার বাড়িতে চলে গেছে। ওদের বাড়িতে একটা কুকুর আছে, সে কিছু করেনি কিন্তু ভয় লাগছিল, তো ওকে এই দেখো কি করবো তাই ভাবছি। এই দেখো ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারে না। ওকে ছেড়ে দিলাম, ভাবলাম যে নিশ্চয়ই ওর বাবা মা এদিক ওদিক কোথাও থাকবে, কিন্তু ভয় কি লাগছে জানো তো, গাড়ি ফাড়ি যায় তো এদিক ওদিক যদি চাপা পড়ে যায় ওটাই ভয় লাগছে। যাই হোক থাকুক আমাদের বাগান থেকে এদিক ওদিক চলে গেলেও আর দেখতে পাবো না। যাই হোক ছেড়ে দিলাম। আজ শুক্রবার আর আজকে আমাদের ওকলাহামা যাওয়ার কথা ছিল, তো ডোডোকে স্কুল থেকে নিয়ে এসে চান টান করিয়ে আমরাও রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ওকলাহামার পথে। এই রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো ওকলাহামা যাচ্ছি। এই বড় বড় উইন্ডমিলগুলো যে আমার দেখতে কি ভাল লাগে, কতবার আমরা ওকলাহামা যাই তবু আমার মনে হয় এই উইন্ডমিলগুলোর প্রতিবার একটা করে ক্লিপ তুলি। আর তার জন্য ব্যাকইয়ার্ডে ওরা এরকম একটা প্লে এরিয়া বানিয়েছে। ওর আগে ছিল সেটা উডের ছিল, আর সেটা অনেক দিন আগেকার ছিল বলে না ওটা নষ্ট হয়ে গেছিলো, তো ওটাকে ডিসকার্ড করে এই নতুন একটা প্লে এরিয়া কেনা হয়েছে। প্লে জিম বলে এগুলোকে মনে হয়। ডোডো দোলনাতে ছোটবেলায় যত দুলতে ভালোবাসতো এখন তত ভীতু হয়ে গেছে দোলনায় দুলতে। দোলনায় দুলছিল না, ও ব্যালেন্স করছিল। আমরা যেদিন ওকলাহামা গেছিলাম তার পরের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আর্থা এরকম মাঝে মধ্যেই ব্যাকইয়ার্ডে এসে ভিজে যায় বৃষ্টি হলে। ডোডো এখনো পর্যন্ত কখনো ভেজেনি, তাই ও বুঝতে পারছে না কি করবে, একটু পাগল পাগল হয়ে গেছে। বৃষ্টিতে একটু করে ভিজেই ছুটে চলে আসছে, খুব এনজয় করছিল ওরা। তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। वो कभी भीगा नहीं है ना बारिश में, तो उसको আজ হলো সোমবার, কালকেই আমরা ওকলাহামা থেকে ফিরে এসেছি, কিন্তু তারপরে আর ওকলাহামাতে খুব একটা ভিডিও করা হয়নি। এত এনজয় করি ওখানে, এত গল্প গুজব করি যে ভিডিও করার সময়ই পাই না। তো আজকে সোমবার, আজকেও দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহটা জুড়েই খুবই বৃষ্টি হচ্ছে, এবং আজকে ফ্লাড হওয়ার একটা ওয়ার্নিং আসছে সমানে ফোনে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বাড়িতে আজকে আমি ডোডো আছি, ওকে আজকে ডে কেয়ারে পাঠাইনি। আর সৌগত চলে গেছে অফিস, তো সকালবেলাটা শুরু করি চলো চা দিয়ে আর টুকটাক ঘরের কাজ দিয়ে। সল্ট আর সুগারের জার দুটো একই রকম বলে আমি নাম লিখে রাখি, কিন্তু বারবারই না এই সল্টটা মুছে যায়। সল্টটা বেশি ইউজ করা হয় তাই ওটা মনে হয় বেশি তাড়াতাড়ি মুছে যায়, সুগারটা অত তাড়াতাড়ি মোছে না। কালকে এনেছিলাম একটা বিশাল সাইজের তরমুজ, সেটাকেই অর্ধেকটা কেটে রেখেছি, অর্ধেকটা না কেটে র্যাপ করে রেখেছি। ওটাকে বার করে রাখলাম, ভাবলাম আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবো। ডোডোর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তবে ও আমার সাথে খাবে। আর আমি একা থাকলে আমার নিজের জন্য আলাদা করে খুব একটা কিছু রান্না করি না, তবে ডোডোর জন্য তো রান্না করতেই হয়। ডোডোর জন্য আজকে একটু ভাত, ডাল আর পনির ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। ছোট থেকেই ডোডো যখনই আমি রান্না করি ও রান্নাঘরে চলে আসে। ওর একটা বড় কোনো একটা পাত্র চাই, সেটাতে ও রান্না করে, এবং যা যা আমি ইউজ করি রান্নাতে এখন হয়েছে সেগুলো ওরও চাই। মুসুরির ডাল যেহেতু আমি ইউজ করছি আজকে, ওরও মুসুরির ডাল চাই। আর ও না মুগ ডাল মুসুরির ডাল মধ্যে তফাৎও জানে না। মুগ ডাল যদি আমি মুসুর ডাল বলে দিয়ে দিই তাহলে কিন্তু খুব রেগে যায়। সবজির খোসা টোসাগুলো এখন আর ফেলি না, ওগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। সুব্রত ওগুলো না একটা পাত্রের মধ্যে জমা করে ফার্টিলাইজার করবে বলে, তো ওটার জন্যই এখন প্রতিবারই যখনই সবজি টবজি কাটা হয় ওটাকে আলাদা করে রেখে দিতে হয়।
কোথায় বেটু? বেটু কই? ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করছে। আমি ফুলকপির তরকারিতে কখনোই পেঁয়াজ রসুন এসব ব্যবহার করি না, একদম নিরামিষ করি। তো একটু টমেটো, একটু কাজু বাদাম দিয়েছি আর আদা সব মিলিয়ে একসাথে পেস্ট করে দিচ্ছি। ফুলকপিটা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম আর ওই পাত্রেই আলুটাও ভেজে নিয়েছি, একটু মটরশুঁটিও দেবো আর তার সাথে পেস্ট করাটা দিয়ে তার মধ্যে রুটিন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তোমার রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখি? তোমার রান্নাঘরে চা রান্না হচ্ছে? ওরে বাবা, এটা রান্নাঘর, নতুন রান্নাঘর হয়েছে। সব বেশি না কেন, এগুলো ধুতে হবে নাকি? ও, ওগুলো ধুতে হবে। এই গ্যাসটাতে আবার দেখি, একবার দেখাই, এটাতে আবার কিছু বসালেই ঠিক করে বসা। কত কায়দা রাহুল দ্বারা দিয়েছে। একটা ছোট্ট ফ্রিজ, ওটা ওভেন, এগুলো স্টোরেজ, তারপরে কল, বেসিন সবই আছে। তাই তো দেখছি। মশলাটা কষে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন ফুলকপিগুলো দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর ওদিকে দাঁড়াও, পনিরটা বার করে রাখি। পনিরটা আগে থেকে বার করে রাখা হয়নি। এখানে ফ্রোজেন এই আমুলের পনিরটা পাওয়া যায়। আগে একটা অন্যরকম পনির আনতাম, সেটা এখন আর আনি না। এটা বেশ ভাল লাগে আমুলের পনিরটা, আর কিউবও করা থাকে। তো আমি জলের মধ্যে পনিরটা দিয়ে মাইক্রোওভেনে একটু ফুটিয়ে নিই। গরম জলে একটু ভিজিয়ে থাকলে না পনিরটা খুব নরম হয়ে যায়। তো এবার পনিরগুলো ছেঁকে ছেঁকে দিয়ে, জলটা আমি ইউজ করব পরে এটার মধ্যে, আর জলটার মধ্যে নুনও দিই, সেই জন্য আলাদা করে খুব একটা তরকারিতে আমি নুন দিই না। ট্রেনটা বন্ধ করেছো? কোথায় যাচ্ছে ট্রেনটা? দাঁড়িয়ে আছে ট্রেনটা? তাহলে বন্ধ করেছো? আজকে সকাল থেকেই বললাম না, ওয়ার্নিং দিচ্ছিল ফ্লাডের। তো সৌব্রত ঠিক ঢুকেছে বাড়ি আর তখনই এই মুষলধারে বৃষ্টিটা শুরু হয়েছে। কি সাংঘাতিক জোরে যে বৃষ্টি হচ্ছে, আর তেমনি ঝড় দিচ্ছে। আমাদের বাঙালিদের মন বৃষ্টি পড়লেই মনে হয় একটু খিচুড়ি বানায়, বিকেলবেলা একটু পকোড়া বানাই আর চায়ের সাথে খাই। তো খিচুড়ি আজকে হচ্ছে না, তবে একটু পেঁয়াজি বানাচ্ছি বিকেলবেলার স্ন্যাক্সের জন্য। ওদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, ওটাও ফুটতে লেগেছে, তবে ওটাকে অন্য গ্যাসে আমি শিফট করে এখানে বসাবো তেল। আর এদিকে পেঁয়াজ, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখেছি, দিয়ে বানিয়ে নেব কিছু পেঁয়াজি। অনেকদিন পেঁয়াজি খাইনি, আর এরকম যখন বৃষ্টি পড়ছে তখন পেঁয়াজি বানাতে আর দোষ কি। সকালবেলার ফুলকপি আলুর তরকারি তো আছেই, পনিরও আছে সঙ্গে, তাই রাত্রেবেলা রান্নার আর চিন্তা নেই। চায়ের জলটা এত আগে আগে বসিয়ে দিয়েছিলাম যে ফুটতে ফুটতে অনেকটা মরে গেছিল, আবার নতুন করে জাল দিলাম। ওদিকে চায়ের জলটা ফুটতে ফুটতে শুভব্রতকে বললাম একটু চা পাতা দিতে, আর আমি এই পেঁয়াজিগুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি। ডোডো এখন স্কুলে যাচ্ছে, ওখানে তো সবাই ইংরেজিতে কথা বলে। প্রথম প্রথম খুব একটা কথাই বলতো না, এখন একটা দুটো ওয়ার্ড শিখেছে, কিছু সেন্টেন্সও শিখেছে ইংলিশে। সেইগুলো এসে আমাদেরকে বলে আর আমরা হেসে হেসে মরে যাই, কারণ ও না সব কটা সেন্টেন্স বুঝতেও পারে না। তো ওদেরকে নকল করতে যাই, দিয়ে একটা কি যে বলে ভগবান জানে।
আমরা সাধারণত বাড়িতে একদমই ইংরেজি কথা বলি না, বাংলাটা শেখা খুবই দরকার। তাই আমরা সবসময় ওর সাথে বাংলাতে কথা বলি এবং বিভিন্ন রকম কথা বলি। ও তো ইংরেজি খুব তাড়াতাড়ি শিখে যাবে, স্কুলেও যাচ্ছে, ওখানে সবার সাথে কথা বলতে বলতে ও খুবই ইজিলি ইংরেজিটা শিখে যাবে, আর বাংলাটা যাবে তখন ভুলে। আর আমরা চাই না যে ও বাংলা ভুলে যাক, বাংলাটাতে কথা বলা খুব দরকার, অন্তত আমার মতে তো খুব দরকার। চা পেঁয়াজি খেতে খেতে দেখলাম বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে, তবে আকাশের অবস্থা একদমই ভালো নয়, সারা রাত মনে হয় আজকে ভাসাবে। সৌব্রত বলল যে বাড়িতে বসে বসে বোর হচ্ছি, একটু গাড়িতে করে ঘুরে আসি আর কতগুলো গাছ পড়লো দেখে আসি। তো এই যে বিশাল গাছটা দেখছো, এটা আমাদের পাড়াতেই পড়েছে। আমাদের পাড়াতে মোটামুটি ৩-৪টে গাছ পড়েছে, তবে এই দুটো গাছ বিশাল বড় বড়। এই গাছটা দেখে ছোট মনে হলেও এটার অন্য দিকে আরো বড় অংশটা পড়ে আছে। বাজার যাচ্ছি না, আমি জুতো খুলিনি। ও বাজার চলে এলাম, জুতো খুলি। তারপর লক্ষ্মী ঠাকুরের বিয়ে হলো। আজে বাজে আমরা এবার ঘুরে ঘুরে আছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। চারিদিকে প্রচুর গাছপালা পড়েছে, এগুলো ওঠাতে বেশ সময় লাগে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, আরও বড় হয়ে যাচ্ছে নয়তো। আশা করবো তোমরা ভিডিওটা এনজয় করেছো। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।